পেহেলগাঁওয়ের সৌন্দর্য দেখা আমাদের শেষ। মানে আজ আমরা যাব শ্রীনগরে, তাই দেখো চারিদিকে জিনিসপত্র পড়ে আছে, গোছগাছ চলছে। আর এদিকে আমি সকাল সকাল স্নান করে নিয়ে ঠান্ডার মধ্যে মেকআপ করা শুরু করে দিয়েছি। কারণ যাওয়ার পথে প্রচুর প্রচুর সুন্দর মুহূর্ত আছে, সেখানে নামতে হবে, দেখতে হবে। আর আমাদেরকে তো অনেক অনেক ফটো ভিডিও এগুলো তো করতে হবে। তো চারপাশটা ভুলতে পারছি না, সেজন্য আবারও একটু দেখে নিলাম। আর জানলার ফাঁক দিয়ে দেখলে তো কত সুন্দর জায়গাটা। আর সোনাও উঠে গেছে, রেডি হয়ে গেছে। আর সোনার বাবা একটু গোছগাছ করে নিয়েছে, সবাই মোটামুটি পুরো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর নিচেই নেমে পড়েছি হোটেলের একেবারে। তো গাড়ি এসে গেছে, আর এখানে আমাদের লাগেজও নামিয়ে ফেলেছি। মানে একেবারে আমরা বেরিয়ে পড়লাম। এবারে চলো শ্রীনগরের পথে। অনেক অনেক কিছু দেখার বাকি আছে, সঙ্গে থাকো। খুব ভালো ভালো মুহূর্ত। মানে প্রথম দিন থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন এমন বলা যায় না যে আজকে একটু কম, আজকে একটু বেশি। মানে প্রতিটা মুহূর্তই খুব খুব স্পেশাল। তো সঙ্গে থাকতে হবে, অনেক কিছু অজানা জিনিস আমরা দেখবো, জানবো। সঙ্গে থাকো সবাই। সকালবেলা যখন আমরা পথ চলা শুরু করেছি, শুধু চারিদিকে ঘোড়া আর ঘোড়া, ঘোড়া নিয়ে যাচ্ছে। মানে ওই যে আমরা ঘোড়াতে করে ঘুরতে গেছিলাম না, তো এখানকার সাইট সিন দেখার জন্য তো ঘোড়া ব্যবহার করা হয়। তাই প্রচুর প্রচুর ঘোড়া নিয়ে ড্রাইভাররা, মানে ঘোড়ার গাইডরা যাচ্ছে মানুষদের আনন্দ দেওয়ার জন্য। আর আমরা পথ চলতে চলতে দেখছি, দেখো এগুলো ছোট ছোট ব্লসম। চারিপাশে ছোট ছোট যে ফুলগুলো দেখতে পাচ্ছিলাম, ওগুলো হচ্ছে আখরোট ফুল। মানে এই মৌসুমে এগুলো হয় না। চারিদিকে দেখো কেমন শুকনো শুকনো অবস্থা। আর ওই যে দাঁড়িয়ে এখানকার স্পেশাল রুটি, কাশ্মীরি রুটি আমরা গাড়ি থামিয়ে দেখছিলাম দূর থেকে। আর চলার পথে সৌন্দর্য নিতে নিতে আমাদের খিদে পেয়ে গেছে, তো আমরা নেমে পড়েছি। পাশে দেখবো আপেল গার্ডেন, মানে শুকনো মরা আপেল গার্ডেন। আমাদের কপালে তো আপেল জুটলো না। দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে। আর এগুলো অক্টোবর মাসে আপেলে নাকি একেবারে ভরে যায়। কি সুন্দর লাগে না দেখতে, একবার অবশ্যই আসতে হবে আপেল দেখার জন্য। তো এখন আমরা এখানে পেট ভরে ভালো করে ব্রেকফাস্ট করে নেব। আর সঙ্গে বাচ্চারা খুব খেলা করে নিল একটু, জায়গাটা অনেকটা ছিল, খুব সুন্দর ছিল। তো আমরা নিয়েছিলাম মশলা ধোসা। আর এখানে আপেল জেলি আর আপেলের নানান রকম ভ্যারাইটি সমস্ত পাওয়া যাচ্ছিল। তো কিনতে চাইলে কেনা যাবে, আমরা অল্প কিনেছিলাম। আর পথে চলতে চলতে দেখো এই যে তামার পাত্র, এগুলো দিয়ে এখানকার মানুষ, মানে কাশ্মীরিরা চা খেয়ে থাকে, সেটা আমাদেরকে ড্রাইভার সাহেব বলছিলেন, আমরা দেখছিলাম। আর এখানকার যে হলুদ আর সবুজ আর সঙ্গে পাহাড়, সর্ষে ক্ষেত, সেটাও যেন দেখার মতো। আমাদের এখানকার থেকে অনেকটাই আলাদা। আর দেখো এই যে চলছি যে রাস্তাটাতে, অনেকটা চওড়া রয়েছে রাস্তাটা। স্বাভাবিকভাবেই এত চওড়া রাস্তা আমরা দেখি না। তো এখানে মানে কোনো রকম এমার্জেন্সি থাকলে এই চওড়া রাস্তাটাতে প্লেন অবতরণ করা হয়। আর এটা ছিল ওই পুলওয়ামা, মানে যেখানে 14 ফেব্রুয়ারিতে যে বোম ব্লাস্ট হয়েছিল না, সেই রাস্তাটা। তো আমরা কিছুক্ষণ দেখলাম রাস্তাটা। আর এই যে আমরা এবার চলে এসেছি ফ্যাক্টরিতে, মানে ব্যাট ফ্যাক্টরি। এটাও এখানকার দেখারই একটা জায়গা। কি কাঠ দিয়ে বানানো হয় বা কেমন ভাবে বানানো হয় সমস্তটা আমরা দেখেছিলাম। তো তোমাদেরকেও দেখাবো, চলো। এখানকার সমস্ত ব্যাটগুলোই উইলো কাঠ দিয়ে বানানো, খুব হালকা, একটু অত ভারী হয় না, আর অনেক মজবুত। আর বিভিন্ন রকম মেশিন দেখছিলাম, সেখানে পাটে পাটে মানুষরা রয়েছে।
যারা এক একটা বিভাগে এক এক ধরনের শ্রমিক রয়েছে, যারা নিজেদের কাজ খুব নিষ্ঠার সঙ্গে করছে। তো আমরা ফ্যাক্টরির ভিতরটা ঘুরে নিয়ে, সামনে সব, ভিতরে ফ্যাক্টরি, এরকমই প্রচুর প্রচুর ফ্যাক্টরি এখানে আসার পথে দেখছিলাম। আর আমরা একটা শপে নেমে পড়লাম, যেখানে ড্রাইভার দাদা আনলেন। আমরা তো এখানকার অনেক কিছুই জানি না, তো ওনার উপরে নির্ভর করতে হচ্ছিল। আর উনি মানুষটা খুব খারাপই ছিল না। আর এটা ছিল দেখলে ব্যাট কিভাবে সেজে উঠছে, আর এখানে ব্যাট শুকনো করা হচ্ছিল। তো ব্যাট তো আমরা শুধু দেখি খেলতে, তো ব্যাট কিভাবে বানায় বা কেমন ভাবে শুকায় সমস্তটা এখানে, বা কোন কাঠ দিয়ে বানানো হয় সমস্তটা দেখলাম। বেশ ভালো লাগছিল অজানা বিষয়গুলো জানতে। আর এখানে সবাই সচিন, সেহবাগ, মানে বিরাট কোহলি ছড়াছড়ি হয়ে গেছিল। আর তার মধ্যে আমাদের রিন্টু দা সত্যি সত্যি খেলোয়াড় ছিল। আর সবাই একটু ব্যাট নিয়ে পোজ দিয়ে নিল। তো আমরা এবার ব্যাট কেনা কমপ্লিট। এবার আমরা আবারও কিছুটা পথ চলে আসলাম, ড্রাই ফ্রুট কিনবো। চলার পথে এই সমস্ত দোকানগুলো, অনেক বড় বড় দোকান রয়েছে, যেগুলো আমরা শ্রীনগরেতে গিয়েও পাবো, কিন্তু এখানকার এই দোকানগুলো নাকি অনেক ফেমাস। তাই উনি আমাদেরকে নিয়ে আসলেন ড্রাইভার দাদা, তাই আমরা আসলাম। দেখো কালার কি! প্রথমেই আমাদেরকে দেখালো কেশর কেমন হয়, আসল নকলের পার্থক্য, আর কেনই বা দামের পার্থক্য। এটা ছিল কাওয়া টি। এখানকার বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস এর সংমিশ্রণে এই চাটা বানায় এরা, বেশ ভালো। আবারও একটি শপে আমরা চলে আসলাম। এটা হচ্ছে নূর মোহাম্মদ। ইনি ছিলেন এই কেশর যে কি জিনিস, ইনি নাকি প্রথম সেটা আবিষ্কার করেছিলেন। তো আবারও আমরা ওখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। আবারও একটা শপে আমাদেরকে নিয়ে আসলেন উনি, নিয়ে আমরা আসলাম। দামের পার্থক্য খুব একটা নেই, তবে জিনিসের তারতম্য আছে কিনা জানি না। তবে বাড়িতে এসে প্যাকেট যে ফ্রুটগুলো, সেগুলো খুব একটা মনোমতো হয়নি, কিন্তু কেশরটা বেশ ভালো ছিল। তো আমরা এখান থেকে অনেকটা শপিং করলাম, আর সঙ্গে আমাদেরকে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছিল, সেগুলো খেতে খেতে পথ চলা শুরু করলাম। এইভাবে পথ চলতে চলতে আমরা গাড়িটা দাঁড়িয়ে পড়লো আমাদের, কারণ এখানে সিআরপিএফ এর জওয়ানরা পাস করবে, কি ওনাদের অনেক উঁচু কোনো আধিকারিক যাওয়া আসা করবে, তাদের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা। এখানে পুরো এক সাইডে গাড়ি পুরো দাঁড়িয়ে গেল। আর জ্যামার মানে যে গাড়িটা গেলে বোমা 2 কিলোমিটার এর মধ্যে কোনো খাতরা আছে কিনা সেটা জানার জন্য ওই সমস্ত গাড়িগুলো ইউজ করছিল। তো আমরা ওগুলো দেখলাম, ওগুলোও একটা দেখার বিষয়ই ছিল। আর এভাবে চলতে চলতে আমরা শ্রীনগরের ডাল লেকের পথে ঢুকে পড়লাম। দেখো, সেই যেমন আমরা টিভিতে বা ফোনে দেখি না নৌকা, ওগুলো দেখতে পেয়ে মনে হলো সত্যিই আমরা এসে গেছি। বেশ একটা দারুণ অনুভূতি ছিল। তো চারপাশে শুকনো শুকনো আপেল গাছ, আখরোট গাছ দেখতে দেখতে, আর যে সমস্ত জিনিস আমরা দেখলাম তার সমস্ত তো শেয়ার করলাম। দেখতে দেখতে চলে আসলাম। দেখো ফুলগুলো কি সুন্দর না, ছোট্ট ছোট্ট। এখানকার যেন মনে হচ্ছে সবকিছুই সুন্দর। এখন আমাদের খিদে পেয়ে গেছে,
দেখেছো সকালে ব্রেকফাস্ট আমরা করেছিলাম, এবার দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে তারপর আমরা যাব নৌকাতে, মানে ডাল লেকে। আর রেস্টুরেন্টটা দারুণ ছিল, এটা চাইনিজ রেস্টুরেন্ট, তো আমরা কিছু চাইনিজই খাবো। আর এখান থেকে দেখো লেকটাকে কত সুন্দর দেখাচ্ছে। আমাদের দুপুরে নেওয়া হয়েছিল কিছু প্লেন ভাত, ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান আর চিলি চিকেন, সমস্ত সবাই শেয়ার করে করে খাওয়া হয়েছিল। খাওয়া দাওয়াটা খুব ভালোই হলো, খাবার বেশ টেস্টি ছিল। মানে এটা একেবারে ডাল লেকের অপোজিটেই ছিল। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা সোজা চলে আসলাম ডাল লেকে। এখানে আমরা তো ফটো আর ভিডিও করতে ব্যস্ত, আর মানে আমাদের দাদারা সবাই দাম দর করে নিতে হয় নৌকায় ওঠার আগে, তে সেগুলো নিয়ে ওরা ব্যস্ত ছিল। খানিকক্ষণ দর কষাকষি চললো, বেশ দাম দরের ব্যাপার রয়েছে এখানে, না হলে প্রচুর ভূত হতে হয়, ঠকতে হয়। তো সেটা খেয়াল রেখে মাথায় দাম দরটা করতে হয়। তাও ঠকার মানে শেষ নেই, পদে পদে ঠকা। এটাই মনে হয়েছে যতটা সুন্দর জায়গাটা, এই সৌন্দর্যটা উপলব্ধি করতে দেয়নি এখানকার মানুষগুলো, কারণ এত পরিমাণে বিজনেস এখানে যে প্রতি পদে পদে ঠকতে হচ্ছিল, আর খুব খারাপই লাগছিল। যাই হোক, আমরা ঘুরতে ভালোবাসি, কিন্তু নিজেদের পয়সা প্রচুর প্রচুর ওয়েস্ট হয়ে গেলে তখন তো খারাপ লাগে না, যদি বিনা কারণে ওয়েস্ট হয়। তো এরকম ভাবেই আমরা তিনটে ভাড়া করেছিলাম নৌকা, আমরা পুরো লেকটা ঘুরবো বলে, যেটা এখানে শিকারা বলা হয়। তো শিকারা রাইডের জন্য আমরা উঠে পড়েছি, আর দেখো বেশ মজা নিচ্ছি। কিন্তু একটা খারাপ আমাদের, এটা কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, যে ওয়েদারটা সঙ্গ দেয়নি, খুব খারাপ ও হঠাৎ করে ওয়েদারটা হয়ে গেছিল। মেঘলা মেঘলা দেখতে পাচ্ছ, দূরের আকাশগুলো যদি আরো মানে সুন্দর আকাশ পাহাড় দেখা যেত তাহলে তো আরোই ভালো লাগতো। আর এখানে হাউস বোটও রয়েছে ধারে ধারে, দেখতে পাচ্ছ ওই একটু দূরে দূরে। চাইলে এখানে নাইট স্টে করা যায় ভাড়া করে। আর শিকারা নিয়ে যেভাবে আমরা মানে টাকা দিয়ে যেভাবে যেভাবে বুকিং করব সেইভাবেই ওরা ঘোরাবে। আর এখানে আমাদের নৌকার পাশে, মানে আমাদের শিকারার পাশে এসে বলছিল যে ফটো তোলানোর জন্য। তো আমি এখানে দেখো সোনা রয়েছে, সোনা বাবা রয়েছে শিকারাতে, আর আমি অপোজিট শিকারাতে রয়েছি, ওখানে ফটো শুট চলছে। কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো ফটো তোলা সমস্তটা খুব ভালো লেগেছিল, কিন্তু ওদের যে টাকা ইনকাম করার যে প্রসেস, মানে মানুষকে হঠাৎই বোকা বানিয়ে ফেলে, সেই দিক থেকে খুব সাবধানেই থাকতে হবে। ওই দেখো দূরে যে ঘর ঘরগুলো মতো দেখা যাচ্ছে, ওগুলোই হাউস বোট। তো 1 ঘন্টা আমরা ঘুরেছিলাম, কারণ 1 ঘন্টাই আমাদের বুক ছিল, আর এবার আমাদেরকে চলে যেতে হবে। কেমন যেন কামডাউন শুরু হয়ে গিয়েছিল প্রথম থেকেই। আর সঙ্গে পাশে পাশে ওই যে বিজনেস গুলো হয় না, শিকারাতে শিকারাতে চুপটি করে ইনি দাঁড়িয়ে আছে, আর একজন পাশে এসে বিজনেস করা শুরু করেছে। মানে আমরা আমাদের মতো ঘুরতে চাইছি, সেটা কিছুতেই হতে দিচ্ছিল না। এটা খুব খারাপ লাগছিল, কারণ সময় তো খুব লিমিটেড, আর আমরা চাইছিলাম যে সমস্তটা উপভোগ করতে নিজেদের মতো করে। তো এখানকার এটাই পদ্ধতি যে মানুষকে এইভাবেই ওদের ইনকাম, এইভাবে ওদের বিজনেস।
আমাদের সময় প্রায় শেষ। আমাদের শিকারা রাইটের পথ চলা প্রায় শেষ হয়ে গেছে। ভালো লাগছে না, মনে হচ্ছে আরো কিছুটা মুহূর্ত এখানে কাটাতে পারলে বেশ ভালোই হতো। তো আমরা নেমে পড়েছি, আর পরপর সবাই আমাদের সঙ্গে যারা নামছে, বৈশাখীরা আর রুমকিরা অলরেডি আগেই নেমে গেছে। তো ফটো নেওয়া নিয়ে কিছু দাম কষাকষি চললো, প্রচুর টাকা বলে ফেলে প্রথমেই। বোকা হয়ে প্রথম দামটা কেউ দেবেন না বা দেবে না। প্রথম দামটা দেওয়া একেবারেই ঠিক নয়, দাম করে নিয়ে বুদ্ধি করে তারপরেই দেবে। তো আমরা চলে আসলাম হোটেল লোটাসে। আর এখানে আমরা এই কদিন শ্রীনগরেতে থাকবো, আর শ্রীনগরটা খুব ভালো করে ঘুরবো। আর হোটেলটা বেশ ভালো ছিল, চাইলে থাকতে পারো। আর এখানে পাশেই কোথায় আমরা খাবো বাঙালি খাবার, তা আমরা পরবর্তী ভিডিওতে সব কিছুই দেখাবো, যে আমরা সমস্ত জায়গাতেই বাঙালি খাবার খুঁজেছি। তো সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিও দেখতে থেকো। টাটা, বাই বাই।